হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শেয়ার করব টমেটো সংরক্ষণ পদ্ধতি, কিভাবে বছর জুড়ে টমেটো সংরক্ষণ করে রেখে খাওয়া যায় তার সকল টিপস এবং ট্রিক্স আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। আশা করছি এই সংরক্ষণ পদ্ধতি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে এবং ভালো লাগবে। তো ভিডিওটি না স্কিপ করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ভিডিও দেখতে থাকুন। তো আমি এখানে নিয়েছি 3 কেজি টমেটো। আপনারা আপনাদের পছন্দ মতো টমেটোর পরিমাপ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো টমেটোর সিজন শেষ হতে আর বেশি দিন বাকি নেই। তো টমেটো শেষ হওয়ার আগে আপনারা একদম বেশি করে টমেটো কিনে আমার ফুল ভিডিও ফলো করে টমেটো সংরক্ষণ করে রেখে খেতে পারেন। তো এই টমেটোগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এবারে টমেটোগুলোকে এভাবে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি, যেন টমেটোর গায়ে যে ধুলোবালি আছে সব যেন চলে যায়। তো এবারে যেটা করব, টমেটোর যে মাথার অংশটা আছে, সবুজ অংশটা, সেটাকে তুলে ফেলে দিব। এবারে টমেটোটাকে অর্ধেক করে কেটে নিচ্ছি। টমেটোটাকে অর্ধেক করে কেটে নেওয়ার পরে টমেটোর যে মাথার অংশটা আছে এটাকেও কেটে নিতে হবে। এরপর এই টমেটোটা একদম ছোট না আবার খুব একটা বড় না, এরকম মিডিয়াম করে কেটে নিতে হবে। তো এভাবে আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি। তো আপনারা যে পাত্রে টমেটোটা প্রসেসিং করবেন সে পাত্রে কেটে নেবেন। তো আমি সবগুলো টমেটো কেটে এই কড়াইতে নিয়েছি। তো এবারে একদম হাই ফ্লেমে এই টমেটোটাকে জাল করতে হবে। চুলার ফ্লেম হাই রেখে টমেটোটা জাল করার কয়েক মিনিট পরে খেয়াল করে দেখবেন টমেটো থেকে পানি ছেড়ে দিয়েছে। তো আবারও বলছি, টমেটোটা হাই ফ্লেমে কড়াইতে দিয়ে জাল করতে হবে, একদম পানি দেয়া যাবে না। টমেটো থেকে যে পানিটা ছেড়ে দিবে সেই পানিতেই টমেটোটাকে ভাপিয়ে নিতে হবে। তো দেখুন টমেটো থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। তো এভাবে এটাকে আমি 5 মিনিট রেখে দিয়েছি। 5 মিনিট পরে দিয়ে দিব এখানে এই চামচ দিয়ে 1 চামচ পরিমাপ লবণ, সাথে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। এবারে লবণ আদা বাটার সাথে টমেটোটা ভালো মতো মিক্সড করে একদম হাই ফ্লেমে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো কিছুক্ষণ পরেই দেখবেন টমেটো থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে। তো দেখুন টমেটো থেকে জাস্ট কিছুক্ষণের মধ্যেই এরকম পানি ছেড়ে দিয়েছে। তো এই টমেটোটা একদম নাড়াচাড়া করা যাবে না, কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়। তো আপনারা চাইলে মটরশুঁটিও সংরক্ষণ করে রেখে দিতে পারেন। টমেটো এবং মটরশুঁটির সিজন শেষ হওয়ার আগে একদম পরিমাপে বেশি করে টমেটো মটরশুঁটি নিয়ে আপনারা বছর জুড়ে ইজিলি সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমার চ্যানেলে মটরশুঁটির সংরক্ষণ পদ্ধতি দেওয়া আছে, এটা আপনারা শর্ট সেকশনে পেয়ে যাবেন। আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিওর এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, চাইলে সেখান থেকে দেখতে পারেন। তো এই টমেটোর পানি শুকিয়ে যখন এ পর্যায়ে আসবে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাপ ভিনেগার। তো এ পর্যায়ে চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লো রাখতে হবে। ভিনেগার দিয়ে এইটাকে আমি আর 10 মিনিট জাল করে নামিয়ে নেব। তো ভিনেগারের সাথে টমেটোটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। তো টমেটোটাকে কাঁচা রেখে দিলে দেখা যায় টমেটো থেকে পানি ছেড়ে যায় এবং একটা ব্যাড স্মেল থাকে, যেটা আসলে খেতে ভালো লাগে না। এরকম একটু ভাপিয়ে নিলে টমেটোটা অনেক দিন ভালো থাকে এবং খেতেও ভালো লাগে। তো টমেটোর একদমই যখন পানি শুকিয়ে যাবে এই পর্যায়ে এলে এটাকে আমি নামিয়ে নিয়েছি। টমেটো ঠান্ডা করে তারপরে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে হবে। তো এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে একটা এয়ারটাইট বক্সে টমেটোগুলোকে আমি ঢেলে নেব। তো এভাবে আপনারা খুব সহজেই পরিমাপে বেশি করে টমেটো নিয়ে বক্সে করে রেখে দিতে পারেন। এটাকে ফ্রিজের ডিপ চেম্বারে রেখে দিতে হবে। তো ভিউয়ার্স, এই টমেটো সংরক্ষণ পদ্ধতি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এবং বাসায় মাস্ট ট্রাই করবেন। তো আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।